ভাগ্যের পরিবর্তন হবে। আসুন আমরা সম্মিলিত ভাবে, ওরা কিছুই বোঝে না। আপনারা দেখেছেন বাবা থেকে কন্যা, স্বামী থেকে স্ত্রী, মাঝে হোসেন মোহাম্মদ এরশাদ সহ গত 54 বছর যারা ক্ষমতায় ছিল তারা লুটপাটের রাজত্ব কায়েম করেছে, তারা মানুষের ভোটের অধিকার হরণ করেছে, তারা মানুষের সাংবিধানিক অধিকার হরণ করেছে। আপনারা জানেন আজকে যারা গণতন্ত্রের কথা বলে, মানুষের ভোটের অধিকার কথা বলে, আমরা খুলনা বিভাগের মানুষ 1993 সালে 20 মার্চ মাগুরা উপনির্বাচনের কথা আমরা ভুলে যাইনি। ঠিক যারা নিজেদেরকে গণতন্ত্রের মানুষ কন্যা বলে দাবি করত, তারা গত 3টি নির্বাচন কিভাবে তারা ওয়াদা পালন করেনি, যার কারণে ফেসিবাদ, দুর্নীতিবাদ, চাঁদাবাজি, টেন্ডারবাজি সারা বাংলায় ভরে গিয়েছিল। আজ সবচেয়ে বড় খুশির ব্যাপার, আর দলীয় নেতৃবৃন্দ সারা বাংলাদেশে সমস্ত জনের সামনে একটি মাত্র দাওয়াত দিয়ে রাত্রি তারা ঘুরে বেড়াচ্ছেন। তারা বলছেন এই জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহর, সংসারে আইন হবে কোরআনের আইন। এজন্য সামনের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে বা হবে। আমি এই খুলনা বিভাগের সমস্ত নেতৃবৃন্দ সহ ইসলামের সমস্ত সৈনিককে বলতে চাই, আমরা কোন ষড়যন্ত্রকে সামনের দিকে অগ্রসর হতে দেব না। নির্বাচনকে নিয়ে যে কোনো ষড়যন্ত্র হবে আমরা মোকাবেলা করব। নির্বাচনের জন্য যেই পরিবেশ সৃষ্টির প্রয়োজন, নির্বাচন কমিশন সহ তার নেতৃত্বে যারা কাজ করেছেন সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। আমি বলতে চাই আগামী দিনে সংসদ হবে কোরআনী সংসদ। আমরা প্রত্যেকটা ঘরে আমাদের নেতা কর্মীরা গিয়ে গিয়ে মানুষদেরকে আমরা বুঝাবো তা আল্লাহর আইন ছাড়া এদেশে শান্তি আসবে না। আপনারা দেখেছেন আজ আমাদের 8 দলীয় নেতৃবৃন্দ একই মঞ্চে